ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজামুখী ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলায় তার সহযাত্রীরা এই অভিযোগ করেছেন। ইসরায়েলি পতাকায় চুমু দিতেও বাধ্য করা হয়েছে বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। জুনে ম্যাডলিন জাহাজে করে গাজায় মানবিক সহায়তা দিতে রওনা হয়েছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গাজার কাছাকাছি পৌঁছানোর পরই জাহাজটি আটক করে ইসরায়েল বাহিনী। থামাতে পারেনি গ্রেটাকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ত্রাণ নিয়ে ফের পাড়ি জমান এই সাহসী নারী আবারও বন্দী হন ইসরায়েলি বাহিনীর কাছে। ইসরায়েলের কারাগারে তার সাথে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তার সহযাত্রীরা। ইসরায়েলের হাত থেকে মুক্ত হয়ে ফেরার পর ফ্লোটিলায় অংশ নেওয়া আন্তর্জাতিক অধিকার কর্মীরা গ্রেটার সাথে করা ভয়ঙ্কর আচরণের কথা জানান। ফ্লোটিলা থেকে আটককৃতদের মধ্যে 137 জনকে শনিবার তুরস্কের ইস্তানবুলে ফেরত পাঠানো হয়েছে। তুর্কি সাংবাদিক এরসিন সেলিক বলেন, গ্রেটাকে মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। মালয়েশিয়ার অধিকার কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড জানান, ধাক্কা দিয়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয় গ্রেটার গায়ে। শাশ্বতী সরকার, নাগরিক।